আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কি স্বাক্ষর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক চুক্তি, নাকি চুক্তির আগেই জ্বলে উঠবে হরমুজ, লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে এমন একটি চুক্তি যার উপর নির্ভর করছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, লেবাননের যুদ্ধবিরতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বিশ্ববাজারে তেলের দাম। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চলমান আলোচনা সফল হলে আগামী আগস্টের শেষ ভাগ অথবা সেপ্টেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন সমঝোতা কাঠামো বা পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের পথ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই চুক্তি পর্যন্ত কি পরিস্থিতি শান্ত থাকবে, নাকি চুক্তি হওয়ার আগেই মধ্যপ্রাচ্য আবারও প্রবেশ করবে নতুন যুদ্ধের অন্ধকারে? কারণ একদিকে সুইজারল্যান্ডে শুরু হচ্ছে বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে ক্ষুব্ধ তেহরান, তার ওপর আবার হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আজকের প্রতিবেদনে আমরা জানব সুইজারল্যান্ডের বৈঠকে কি হচ্ছে, সম্ভাব্য চুক্তির রূপরেখা কি, হরমুজ নিয়ে নতুন সংকট কতটা বাস্তব এবং কেন পুরো বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে। কেন এত গুরুত্বপূর্ণ এই বৈঠক? সুইজারল্যান্ডে মুখোমুখি বসেছে বিশ্বের দুই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শক্তি, যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কূটনৈতিক ব্যক্তিত্ব জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও পাকিস্তান। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং লেবানন পরিস্থিতি নিয়ে একটি বিস্তৃত সমঝোতার ভিত্তি তৈরি করা। চুক্তি কবে হতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আজকের বৈঠকে কোনো পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা নেই, বরং এটি একটি গুরুত্বপূর্ণ যাচাই বাছাই পর্ব। ইরান আরও স্পষ্ট জানিয়েছে, তারা প্রথমে দেখতে চায় যুক্তরাষ্ট্র পূর্ববর্তী সমঝোতার শর্তগুলো বাস্তবায়নে কতটা আন্তরিক। অর্থাৎ এখনও দুই দেশের মাঝে আস্থার সংকট রয়ে গেছে। তবে আলোচনায় অগ্রগতি হলে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হতে পারে। সেই হিসেবে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। লেবানন কেন এখানে বড় ফ্যাক্টর? চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ফ্যাক্টর। ইরানের অভিযোগ, লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক হামলা যুদ্ধবিরতি চেতনাকে ভঙ্গ করছে। ইরানের মতে, যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি থাকলে মাঠের বাস্তবতায়ও সেটির প্রতিফলন থাকতে হবে, অন্যথায় কাগজে কলমে চুক্তির কোনো অর্থ নেই। এ কারণেই লেবানন ইস্যু এখন শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। হরমুজ প্রণালী কেন আবার আলোচনায়? হরমুজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। বিশ্বের প্রায় 1/5 তেল প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন করা হয়। কাতার সহ উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ এলএনজিও এই পথেই বিশ্ববাজারে পৌঁছে। ফলে এখানে যে কোনো অস্থিরতা বিশ্বের অর্থনীতিকে সরাসরি আঘাত হানে। ইরানের সামরিক নেতৃত্ব হরমুজ নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। তাদের বক্তব্য, যদি আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকে তাহলে সব ধরনের বিকল্প খোলা থাকবে। এই বার্তা বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। ট্রাম্পের নতুন অবস্থান কি? ডোনাল্ড ট্রাম্প এই সংকটের মধ্যেই নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ট্রানজিট ফি আরোপ করা হবে না। এমনকি যুদ্ধবিরতির পরও আপাতত এরকম কোনো পরিকল্পনা নেই। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি চুক্তি ব্যর্থ হয় এবং আঞ্চলিক নিরাপত্তা ভেঙে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। এই বক্তব্যের ফলে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্ব কেন এত উদ্বিগ্ন? কারণ এটি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের বিষয় নয়, এখানে জড়িয়ে আছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, লেবানন, রাশিয়া, চীন এবং ইউরোপের কৌশলগত স্বার্থ। যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে তেলের দাম বাড়তে পারে, জ্বালানি সরবরাহে সংকট দেখা দিতে পারে, বৈশ্বিক মুদ্রাস্ফীতি নতুন করে বাড়তে পারে। আর যদি আলোচনা সফল হয়
তাহলে বহু বছর পর মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার সূচনা হতে পারে। আজ সুইজারল্যান্ডে যে আলোচনা শুরু হয়েছে সেটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এটি হয়তো ভবিষ্যতের একটি ঐতিহাসিক চুক্তির ভিত্তিপ্রস্তর একটি নতুন ইতিহাস। আবার এটি হতে পারে নতুন সংঘাতের আগের শেষ কূটনৈতিক সুযোগ। প্রশ্ন এখন একটাই, আগস্ট বা সেপ্টেম্বরে কি সত্যি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর হবে, নাকি তার আগেই হরমুজের নতুন সংকট, লেবাননে নতুন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা সেই সম্ভাবনাকে ধ্বংস করে দেবে? উত্তর এখনও অজানা, তবে একটি বিষয় নিশ্চিত, সুইজারল্যান্ডের এই আলোচনার ফলাফল শুধু তেহরান বা ওয়াশিংটনের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এটি প্রভাব ফেলবে পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর। আর সেই কারণেই আজ বিশ্বের চোখ একটি জায়গায়, সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে।